ভাই কি মাল খান এত জীবনও দেখিনি। এই মাল খাওয়ার পর যখন তোর রান দিয়া গাম বাইরেব, সেই গাম কাঁচাইয়া একটা বোতলের ভিতরে থুইয়া এই বোতল 3 বার খুললে আম্বারা সাহেবের তেলে পরিণত হইবে। ওই বেটা, কান এলাকায় তো অনেক মাদক দুর্নীতি বাস এগুলো বাইরে গেছে, হয় এগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া লাগবে। হয় নাহলে তো বেটা সামনের বার আমার বেটারা ভোট দিয়ে হইবে না। মনের ভুলও ভোট দেবে না। এটা কাম করবি, আগে একটা লিস্ট করি আমার দ্বারা জমা দিবি, ঠিক আছে? ঠিক আছে এবার আমি থানায় দিয়ে দেবো, মানে পুলিশ হালা করে ধরবো। মানে ঠিক আছে। আরে এখন ল স্কুলে যাই, ওই সারা নাকি প্রাইভেট পড়ায় খালি বেশি টাকা নাই, ক্লাসে পড়ায় না ঠিক মতন। আর একটা দফা রফা করতে হইবে আজকে। হ্যাঁ এই বলে বেশি টাকা নাই, আমি শুনছি। ল ল মিটিংটা সারকে হেল লাগে। লন শুনলাম কালকে নাকি এলাকায় সাবেক চেয়ারম্যান আসছে, সে অনেক দায়িত্ববান লোক, আমাকে আবার ডাইকে পাঠাইলো। কেন যে ডাকলো কে জানে, দেখি তারপর গিয়ে দেখা করে দেখি কি বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মাস্টার, তোমার নামে তো একটা কমপ্লেন আইছে, এখন তোমার লাগে কিছু আমার কথা আছে। আচ্ছা স্যার, তাহলে সাইডে চলেন, এখানে তো অনেক স্টুডেন্ট আছে, পাশে বসে কথা বলি, আসেন। চলো। বল স্যার, এনে বল। বক, তোমার নামে কি শুনি এগুলা? কি শুনছেন চেয়ারম্যান সাহেব? জানো না তুমি কি শুনি? হ্যাঁ, নিজে নাকি আলাদা কোচিং করছো, তারপর কোচিং করে নাকি পোলামানের অতিরিক্ত টাকা নাও, তুমি স্কুলে ঠিক মতন পড়াও না, তোমার দ্বারা যারা প্রাইভেট পড়ে নাকি হেরাই খালি পাস করে, যারা প্রাইভেট পড়ে না হেরা পাস করে না। কি কি শুরু করছো তুমি এগুলা? চেয়ারম্যান সাহেব, আপনি তার এগুলো কয় কেডা? হ্যাঁ, একটু ধরে গেলে এই জানেন আমার দ্বারে। তুমি এগুলা না করলে আমার কানে কি এমনি এমনি আয় নাকি? স্যার, আপনি যেহেতু সব জানিয়ে গেছেন, স্যার আপনি আমার বিষয়টা একটু দেখেন। স্যার স্কুলে যে কয়টা বেতন দেয়, স্যার কয়টা আর দেয় আপনি তো বোঝেনি। 4টা মাইয়া স্যার, 2টা পোলা, আমার সংসারটা তো চালান লাগবে স্যার। তারপর মাইয়ারা বড় হইতেছে স্যার, সামনে করে বিয়ে ঠিয়া দেওয়া লাগবে না, আপনি তো এটা বোঝেন স্যার। এটা না করলে স্যার আমি চলবো কেমনে? আমার তো টিউশনি করান লাগবেই। তুমি তো এগুলো অল্প ইচ্ছা ছাড়বা না, গু খানকে কুত্তা করে দিন, ভালো হয় না। তাহলে একটা কাজ করি, আমরা তোমারে লাখ 20 টাকা দিই, তাইলে কি তুমি এগুলো ছাড়বা? হ্যালো সাকিব, আজ বিয়েলের পর আজ বুঝি, আর তো গ্রুপে সবাই কয়ে দিছি আজ যদি আমি আর পড়াবো না। স্যার সবাই কয়ে দিছি স্যার, আজ যদি আর পড়াবো না। এই স্যারের রিটায়ার্ডের ব্যবস্থা কর। আচ্ছা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব গরিবের পেটে লাথি কেন স্যার? স্যার বাঁচুন না স্যার, আইলে স্যার আজ গতি ঘুরে গেলে স্যার আমি ভালো মতো পড়াম স্যার, আমি প্রাইভেট সবাই বাদ দিয়ে দেবো স্যার। স্যার আমার চাকরিটা খাই না স্যার। হে, সত্যি এগুলো ছাড়বা তো? হ্যাঁ স্যার, স্যার এগুলো ছাড়ি দিন স্যার, এগুলো আমি আর করবো না স্যার। আচ্ছা ঠিক আছে, সামনে যেন আর তোমার নামে কমপ্লেন না শুনি। আচ্ছা স্যার, আমি ক্লাসে যাই স্যার, আজ ঘুরে গেলে বেশি আছে পড়া দেবো। বেটা, কেরা নাকি এলাকায় রমরমা ব্যবসা করতে আছে গাঁজা বাবার, হয় আজকে আবার হাতে নাতে ধর্মুল। লন তাই। তিনিক बेटी चोद के तारे पिछवाड़े में तो সিগারেটের মাথায় কোনো কামই করে না, কি যে করি। মাল না খাইলে পুরো মাথা নষ্ট হয়ে যায়। বাইরে একটা কল দিই। খা 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 আমায় চুষে চুষে খা আমায় হ্যালো বারুক, ক। হ্যালো, হ্যাঁ ভাই কই? এই তো আছি কালবাড়ের গোড়ায়। হ্যাঁ আমি আইতেছি, আপনি বল। আয় ভর আয় ভর আয় ভর। আয় হ্যাঁ, কি মাল খায়? খালি কুত্তাল না সাড়ে, সর্বনাশ। ভাই হ্যাঁ ফারুক, ক। ভাই কি মাল খান এত জীবনও দেখিনি। আরে বেটা, তোরা দেখবি কেমনে, প্রবোদার এই পরিমাণ টেয়া আছে যে তোরা খাবি। अच्छा আমার টেনশন বেশি তো, এর লেগা অনেক উপর লেভেলের মাল লাগে, বুঝছস? আর তুই কি লেগে আইছস এইটা ক। ভাই আমার তো 10 পিস মাল লাগে, দেওয়া যায়? দেওয়ান যাইব না কা বেটা, দেওয়ান যাইব, কিন্তু তুই তো খাস 19 কোটের মাল, এই মাল এখানটা কেউ খায় না, এর লেগে মাল আনি নাই, মাল চলে না, বুঝছস? তোর লেগে এক লাইন আমি পোষাইতে পারি না। তুই 22 কোটের একটা মাল আছে, ওইটা নিতে পারস, নতুন আইছে, হেভি বিনিক। কোন কি ভাই? আরে হ্যাঁ বেটা, আরো আছে। এই মাল খাওয়ার পর যখন তোর রান দিয়া গাম বাইরেব, সেই গাম কাঁচাইয়া একটা বোতলের ভিতরে থুইয়া
এই বোতল 3 দিন বার খুললে আম্বারা সাহেবের তেলে পরিণত হইবে। এই তেল তুই পৃথিবীর যে কোনো দেশে বিদেশে রপ্তানি করতে পারবি এবং মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবি। কি কোন ভাই, মাল খাইও টাকা ইনকাম করা যায়? আরে হ বেটা, এই চুন্নুর আন্ডারে সবই সম্ভব। ভাই এক এক পিস মালের দাম কত? 120 টাকা করিয়া। 120 টাকা, 70 টাকা লিখতে পারেন। ওই হইলো আর কি বেটা, মাল খরের হিসাব আছে বুঝছ না। যাই হোক ভাই, এলাকায় নাকি শুনছি সাবেক চেয়ারম্যান আছে, এ নাকি যত গাঁজাখোর মদখোর তারপর দুর্নীতিবাজ এখন রোধ করার লাগি এলাকায় বলে কারগুজারি করছে। কস কি? তা আপনার ব্যবসা দিয়ে লাল বাতি চলে যাবে, কেমন করবেন? বেটা তুই মাল কিনতেই আমার কি উনাই দিলি। ও কি ভাই, দি মাথায় গেছে। আরে ভাই মাথায় নাই, তুই সে কথা আমার শুনাইছিস, আমি সেটাই গেছি। চেয়ারটাই নেবার কি ভাই? আর দূর বাল, এত কিছু কইতে পারবো না। তুই কি শুনাইছিস বেটা, মাথা আমার কাছে আউলাইয়া, আর মাথা কোনো কামই করে না। কি রে, মাথায় কাম করে না? 14 শিখের মধ্যে হান্দাই দিলে হয়ে গেলে ঠিকই মাথায় কাম করবে। আমি ওগা মারছে কইতে না কইতে চেয়ারম্যান দাঁড়ে আইয়ে পড়ছে, ভাই আনাই তাই চোখ ধরবে। সব না